তো এই জনগণের সাড়াটা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আপনি অবশ্যই বিশ্বাস করবেন, স্বীকার করবেন, বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের নাম কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি। তো সারাটা তো যেহেতু সবচেয়ে জনপ্রিয়, অতএব সারাটা তো আমি মনে করতেছি আজকে বাংলাদেশের মধ্যে এই 300 আসনের সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ বিএনপি হচ্ছে শিবপুর উপজেলায়। সে কারণে কিন্তু আমাদের আজকের এই মিলাদে 5-7 হাজার মানুষ, আমরা কিন্তু কল্পনা করি নাই যে এত মানুষের মিলাদ সমাগম আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার বিপরীতে তো আসলে আরো প্রার্থী রয়েছেন, তো তারা আসলে ভোটের মাঠে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে? তো আমরা তো খালি মাঠে গোল দিতে আসি নাই। আমাদের বিপরীতে প্রার্থী আছে, থাকবে, এটা জেনে শুনেই তো রাজনীতি করতেছি এবং নির্বাচন করতেছি, থাকাটাই স্বাভাবিক। যদি প্রার্থী না থাকে তো নির্বাচন করবো কার সাথে? অবশ্যই প্রার্থী থাকতে হবে, তাহলে আমার খেলা জমবে। ভাই আসলে নির্বাচনে যদি নির্বাচিত হন তাহলে আসলে কি কি কাজ করবেন আসলে উন্নয়ন বা শিবপুরবাসীর জন্য উন্নয়নের জন্য? শিবপুরের উন্নয়ন আপনি আমার সাথে স্বীকার করবেন যে আজ থেকে 18 বছর আগে জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিএনপি মহাসচিবের নির্বাচনী আসন ছিল এই শিবপুর। উনি মহাসচিব ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন। শিবপুরের এমন কোনো রাস্তাঘাট নাই তখন উনি উন্নয়ন করেন নাই। ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা করেছেন। তার মানে বিএনপির সময় উন্নয়ন হয়েছে। এই 17 বছরের মধ্যে যেই রাস্তাঘাটগুলি বিএনপির আমলে হয়েছিল, ওই রাস্তাগুলি ঠিক রাখতে তাদের পক্ষে সম্ভব হয় নাই। নতুন উন্নয়ন তো দূরের কথা। এখন আমরা যেহেতু উন্নয়নের দল করি, উন্নয়নের রাজনীতি করি, সে কারণে আমি বিশ্বাস করি আবার যদি জনগণের ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, পূর্বের ধারা অবশ্যই আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।